যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। কেন্দুয়া শান্তি সংঘের দুর্গাপুজো ফেস্টিভ্যাল 2025 সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন 101 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত, সমাজসেবিকা সুশান্ত শিপানি পাল এবং ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমেন দাস। আসুন আগামী দুর্গোৎসবের সূচনা হোক এই জমকালো প্রেস মিটের মাধ্যমে। কেন্দুয়া শান্তি সংঘ, শান্তির ঐতিহ্য, উৎসবের আবেগ। 2025 আপনারা সকলেই জানেন, এর আগেও দেখেছেন বা আমাদের কুটি পুজোতেও এসছেন যে স্বনামধন্য শিল্পী সুশান্ত পালের হাত ধরে গত বছর থেকে এই পুজোটা এই যাদবপুর জোনের মধ্যে তৈরি হয়েছে নতুন করে। কারণ আমরা খুব বড় করে পুজো আগে করতাম না। গত বছর থেকে সুশান্ততার হাত ধরেই পুজোটার এসকালেশন হয়েছে মূলত, এবং গত বছরও প্রচুর বিদেশিরা আমাদের এখানে এসছেন, প্রচুর মানুষ এসছেন, এবং একটা পূজা জোন তৈরি হয়ে গেছে কলকাতার বুকে এই জায়গায়। তো সেটাকে চিন্তা করেই আমরা যারা বয়স্ক মানুষ বা অন্যান্য স্টেটের মানুষ যারা দুর্গাপুজোর ভিড়টা মূলত এড়াতে চান, তাদের জন্য আমরা একটা প্রিভিউ শো করব আমাদের ক্লাবের তরফ থেকে। এবং শুধুমাত্র সেটা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদেরটা নিয়েই হচ্ছে, এবং সুশান্তদা বিস্তারিতভাবে বলবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলো যাতে ফাঁকায় সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারেন। এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমরা 100 টাকা টিকিট রেখেছি, অন্যান্য প্রিভিউ শোয়ের মতো কয়েক হাজার টাকার টিকিট নয়, 100 টাকা, এবং কাপল এন্ট্রি 150 টাকা। তো সেটা অনলাইনে হবে। আমরা টাই আপ করেছি জোম্যাটোর সাথে। যে রেভিনিউটা সেখান থেকে আসবে এই 5 দিনের প্রিভিউ শোতে, সেই এন্টায়ার রেভিনিউটা আমরা ইসকনকে ডোনেট করতে চাই। কারণ তারা যে কাজটা করেন সমাজের জন্য, তাদের সাথে আমরা থাকতে চাই। এবং দুর্গাপুজো থেকে এই যে একটা ভাবা যে এই রেভিনিউটা আমরা একটা ভালো কাজে, সামাজিক কাজে ব্যবহার করব, মূলত তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা ডাকা। প্রভুজিও এসছেন, ওনাকেও আমরা আমাদের বক্তব্যটা জানিয়েছিলাম যে আমরা এটা করতে চাই, এবং উনি আজকে সামনাসামনিও এসে দেখলেন যে কী কর্মকাণ্ড চলছে আমাদের এখানে বা কী এক্সটেন্টে আমরা পুজোটা নিয়ে ভাবছি। তো ওনাকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আজকে আমাদের মধ্যে এসছেন। আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডি শিল্পীও যেমন রয়েছেন আমাদের সাথে, যাদের টাই আপ হয়েছে জোম্যাটোর, তারাও এসছেন। তো আমি সুশান্তদাকে বলবো এই বিষয়টা নিয়ে 2-4 কথা বলার জন্য। বাপ্পাদিত্য একটু আগে বললেন যে কোন উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি, এবং দুর্গাপুজো আজকের দিনে কলকাতায় শুধুমাত্র একটা পুজো নয়, শুধুমাত্র একটা উৎসব নয়, এটা শিল্পের ক্ষেত্র তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের মতো শিল্পীদেরকে সুযোগ করে দেওয়া হয় যে আমাদের ভাবনা মানুষের সামনে উপস্থাপনা করবার জন্য। এবং আমরা চেষ্টা করি যে এটা অন্য আঙ্গিকে দুর্গাপুজোর ক্ষেত্রে দুর্গা পুজোটাকে উপস্থাপনা করবার, এবং তার কোনো ব্যতিক্রম এবছরও থাকছে না। তা যেটা বাপ্পা বললেন যে এবছর দুর্গাপুজো ফেস্টিভ্যাল প্রিমিয়ার, যেটা 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমরা কেন্দুয়া শান্তি সংঘের মণ্ডপের একটা টিকিটিং শো করছি। এবং দেখুন, দুর্গাপুজো আজকের যে উদ্যোক্তারা যেটা করছেন, আজকে প্রায় 2.5 মাস ধরে আমি এই কেন্দুয়া শান্তি সংঘের মাথায় কাজ করছি, এবং প্রায় 50, কোনো সময় 60, কোনো সময় 100-রও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করছে। আমার মনে হয় এর থেকে বড় সামাজিক উৎসব আর কিছু নেই, বা সামাজিক সচেতনতাও আর কিছু নেই, যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এবং এতগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে এরকম একটা উৎসবকে কেন্দ্র করে। এবং তারপরেও যে এটা কিন্তু সার্বজনীন উৎসব, সুতরাং অনেকের দ্বিমত থাকতে পারে যে কেন টিকিটিং, কিন্তু সার্বজনীন উৎসবের যে সার্বজনীনতাটা সেটা কিন্তু থাকছেই। যে দ্বিতীয়ার দিন থেকে যখন আমরা সাধারণের জন্যে আমাদের পুজো দ্বার ওপেন করে দেবো, সেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই এসে ঠাকুর দেখেন বা পুজো উপভোগ করেন তারা দেখতেই পারবেন, সেটা ওপেন টু অল। সেখানে কোনো রকম টিকিটিং শো থাকছে না। টিকিটিং শোটা স্পেশালি ফর দোজ পিপল যারা
বাইরে থেকে আসছেন, যারা অন্য স্টেট থেকে আসছেন, অন্য কান্ট্রি থেকে আসছেন, এবং আমাদের কলকাতাতেও অনেক বয়স্ক মানুষ থাকেন যারা হয়তো ওই ভিড়টা, পুজোর সময় যে ভিড়টা, সেটাকে অ্যাভয়েড করতে চান, নিরিবিলিতে পুজোটা দেখতে চান। অনেক সাংবাদিক বন্ধুরা আছেন যারা পুজোটাকে শ্যুট করতে চান বিভিন্ন মাধ্যমে। তাদের জন্যে কিন্তু এই প্রিভিউ শোটা বা এই প্রিমিয়ার শোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে। সেই জন্যে 18 থেকে 22 তারিখ তাদের জন্য বিকেল সন্ধ্যা 6টা থেকে পরের দিন ভোর 3টে পর্যন্ত আমাদের পুজোর দ্বার ওপেন থাকবে। এবং বাপ্পার আরেকটা খুব ভালো ইনিশিয়েটিভ, যে এইরকম যে ফান্ডটা এখান থেকে যেটা জেনারেট করবে, সেটাও আরেকটা সামাজিক উদ্যোগে বা আরেকটা মহৎ কাজে কিন্তু তারা প্রভুজি এসছেন যে ইস্কনের হাতে তুলে দেবেন। তা আমার মনে হয় এটা আরেকটা সচেতনতা, দুর্গাপুজোর আরেকটা নতুন দিক খুলছে, আরেকটা দিগন্ত খুলছে, যে দুর্গাপুজো যেমন সারা পৃথিবীকে কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, আমাদের এই উৎসবটা, আমাদের এই শিল্পটা মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে, এবং তার সঙ্গে আমাদের যে সামাজিক দায়বদ্ধতাটা কেন্দ্র করে যে দুর্গাপুজোটা হয়, সেটাও তার ব্যাপ্তিটা এইভাবে ঘটুক। তো থ্যাংক ইউ বাপ্পা, কেন্দ্র শান্তি সংঘের এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি প্রভুজিকেও বলবো এই ইনিশিয়েটিভটা নিয়ে একটু বলতে। তার আগে আমি কৌস্তবকে বলছি, district.in যারা আমাদের সঙ্গে টিকিটিং পার্টনার, তার একটু টিকিটিং ফরম্যাটটা নিয়ে যদি কৌস্তব আমাদেরকে একটু বলেন। রবিবার সকাল 12টা থেকে district.in district.in ওয়েবেও পাওয়া যাবে, ডিস্ট্রিক্ট অ্যাপও অ্যাভেলেবেল আছে। টিকিটের 4টে ক্যাটাগরি আছে, যেটা বাপ্পাদা বললেন যে 100 টাকা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, যেটা 18 থেকে 22-এর মধ্যে যে কোনো দিন ওয়ান টাইম এন্ট্রি পাওয়া যাবে। কাপল এন্ট্রি হচ্ছে 150 টাকা, আমরা গ্রুপ অফ 3 রেখেছি হচ্ছে 250 টাকা, আর একটা ফ্যামিলি 300 টাকা 4 জনের। এই সবগুলোই ওয়ান টাইম প্রিভিউ, মানে একবার যদি ওই আমাদের ওখান থেকে যদি রিডিম হয়ে যায়, ব্যাস একবারই প্রিভিউ করতে পারবে একটা টিকিট। টিকিটটা আমরা পরশু দিন থেকে ছেড়ে দেবো অনলাইনে, তারপরে টিকিট কাটা দেবো। দুর্গাপুজো পুরো বিশ্বতে যে কলকাতায় সেলিব্রেশন হয়, এটা পুরো বিশ্বতে লোক এই সময়ের জন্য অপেক্ষা করে। আমরা জানি কি 2019 সালে আইআইটি খড়গপুর একটা রিসার্চ করেছিল। ও রিসার্চে বলা হয়েছিল কি যে দুর্গাপূজার ইকোনমি রয়েছে ওটা 40,000 কি 42,000 টাকা, 42,000 crore ইকোনমি হয়ে যায় 10 দিনের। আজকে 2024 সালে লাস্ট ইয়ার যখন আবার ওরা রিসার্চ করলো, তো পেলো এটা ওরা বললো কি প্রায় 80,000 কোটি টাকার ইকোনমিটা হয়ে গেছে দুর্গাপুজো, জাস্ট ডাবল হয়ে গেছে 3-4 বছরের মধ্যে। তো আমরা জানি কি দুর্গাপুজোর ইকোনমিটা হচ্ছে এটা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।